الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া দান আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে রজবের শুরু লগ্ন প্রথম জুমা, আবার 2025 সালের শেষ জুমা। আজকে জুমা হয়ে গেলে 2025 সালের মধ্যে আর জুমা পাওয়া যাবে না, যেহেতু আজকে 26 তারিখ। 4-5 দিন পরেই 2025 সাল বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে 2025-এর শেষ জুমায় এবং রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার বহু কর্ম থেকে, দুনিয়ার বহু ঝামেলা থেকে আল্লাহ তাআলা ফারেক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন মসজিদে আগে আগে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে। বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, বাসার বেডে, বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ব্যাধি নিয়ে ভুগতেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল, আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আমার ব্রেনের মধ্যে যতগুলো শিরা আছে, একটা শিরা যদি আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য অকেজ করে দেন, রক্ত চলাচল বন্ধ হয়, তো আমার মানুষ স্বাভাবিক বলবে না, বলবে অস্বাভাবিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো আমার দেহের মধ্যে রক্ত চলাচলের যে শিরা আছে, এগুলো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। মাথার মধ্যে রক্ত জমাট হলে স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক করে মানুষ। এই রক্ত চলাচল যদি কিঞ্চিত সময়ের জন্য বন্ধ হয়, মানুষ টপ করে ঘরে পড়ে যাবে, দাঁড়াতেও পারবে না, বসতেও পারবে না, পড়ে যাবে। তো এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক রেখেছেন। আকল মস্তিষ্ক ঠিক আছে, পাগল হয় নাই। এগুলো সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। তো সে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন। 2025 শুরু হয়েছিল, আমরা ছিলাম, শেষ হচ্ছে, আমরাও আছি। বহু মানুষ তো 1 বছরের মধ্যে ইন্তেকাল হয়েছে, অনেক মানুষ। প্রতিটা মুহূর্ত মানুষের ইন্তেকাল হচ্ছে, আবার জন্মগ্রহণ হচ্ছে। এগুলো সব আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত রেখেছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিছু হতে পারে।
এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার পেয়ারা দোস্ত, সমস্ত নবীদের নবী, দো জাহানের বাদশাহ, সরদার দো আলম, আকে নামদার তাজদার মদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমাদের আলোচনা হচ্ছিল স্ত্রীর হক, অধিকার আদায়ের ব্যাপারে আমাদের বেশ কিছু কথা বলা হয়েছিল। আজকেও কিছু কথা বলে ইনশাল্লাহ শেষ করব। এরপরে স্বামীর হক, হক মানে অধিকার, ন্যায্য, এরা তাকে আদায় করতে হবে। এছাড়াও আজকে যেহেতু রজব মাস শুরু হয়েছে, রজবেরও কিছু আলোচনা আমাদের জেহেনে রাখা, যেহেতু প্রত্যেক বছর আসে, কমস কম আমাদের কিছু জেহেনে আছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিভাবে আমল করা এবং যত বর্জনীয় বিষয় আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইজা দাখালা রজব, যখন রজব মাস শুরু হবে তখন আমরা কি দোয়া করব? পয়গম্বর আলাইহিমুস সালাম দোয়া শিখায়েছেন, ইজা দাখালা রজব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। পয়গম্বর আলাইহিমুস সালাম বলেন, আয়েশা, যদি তোমার হায়াতের মধ্যে জীবদ্দশায় রজব মাস পেয়ে যাও, রজব মাসের মধ্যে তোমার হায়াত যদি পৌঁছায় যায়, তাহলে তুমি রমজান মাস পর্যন্ত হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন আর রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। 2 মাস ধরে একাধারে দোয়া করা, রজব এবং শাবান। রজব কত বরকত, কত ফজিলাতপূর্ণ মাস, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে 12টা মাস সৃষ্টি হয়েছে। এই 12টা মাসের মধ্যে 4টা মাস বড় সম্মানিত, রমজান ছাড়া। আল্লাহ তাআলা বলেন, আরবা'তুন হুরুম, 4টা মাস বড় সম্মানিত, হারাম। পয়গম্বর আলাইহিমুস সালাম বলেন, 4টা মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক, সালাসাতু মুতাওয়াল, 3টা মাস হলো ধারাবাহিক, মুহররম, জিলকদ, জিলহজ আর রজব। এই 4টা মাস হলো সম্মানিত মাস। পয়গম্বর আলাইহিমুস সালাম বলেন, এরা আমার উম্মত, 4টা মাসের মধ্যে যদি তোমাদের হায়াত পেয়ে যাও, হায়াতের মধ্যে যদি 4টা মাস তোমাদেরকে
পৌঁছায় দেয়, তোমরা এই মাসের সম্মান করবে, এই মাসগুলোর কদর করবে। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, হারাম। মানুষ হত্যা করা যাবে না, হারাম। মানুষ হত্যা সব সময়ের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন আরবাতুল হুরুম মানে চারটা মাস, মুহররম, জিলকদ, জিলহজ আর রজব। রজব মাস শুরু হয়েছে, বড় সম্মানিত মাস। এ মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নিষেধ, হারাম। কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করবে না, কোন মুসলমান নিজের উপরে অত্যাচার করবে না, অবিচার করবে না, কারণ নিষেধ। নিষিদ্ধ মাসে যদি কেউ অন্যায় কাজ করে, আল্লাহ তাআলার বিধি বিধান হলো এই মাসে যুদ্ধ করা, ঝগড়া ফাসাদ করা হারাম, নিষেধ। যদি কোনো মুসলমান যুদ্ধে লিপ্ত হয়, হত্যার মধ্যে নেমে যায়, গালিগালাজ শুরু করে, তাহলে তার ডাবল অপরাধ হবে, তার অপরাধ বেশি হবে। এক নিষিদ্ধ মাস, এ মাসের মধ্যে যুদ্ধ করা যায় না, এ মাসের মধ্যে মানুষকে গালিগালাজ করা যায় না, এ মাসের মধ্যে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নিষেধ। কারণ সম্মানিত মাস। আরবাতুল হুরুম চারটা মাস সম্মানিত, তার মধ্যে অন্যতম হলো রজব। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রজব মাস যদি তোমরা পেয়ে যাও, তাহলে বেশি থেকে বেশি দোয়া করবা যেন রমজান মাস হায়াতে পৌঁছে যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের মধ্যে বিশেষ কিছু করণীয় আমল। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রজব মাসের 5টা আমল। এক এক হাদিসের মধ্যে এক এক ভাবে আমলের কথা আসছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা হায়াতের মধ্যে জীবদ্দশায় রজব মাস পেয়ে যাবে, তারা যেন প্রথম আমল করবে রোজার আমল করবে। রমজান মাসে যেরকম রোজা রাখতে হয় পুরা মাস ব্যাপী, রজব মাস পুরা মাস না, মাঝে মাঝে রোজা রেখে অভ্যাস করতে হয় যে আমি 2 মাস পরে লাগাতার রোজা রাখবো। এই জন্য রজব মাস আসলে, রজব মাস পেয়ে গেলে কিছু রোজা রাখা, তাহলে আমাদের ট্রেনিং হবে। রমজান মাস যেহেতু আমাদের পুরা মাস রোজা রাখতে হবে, তার আগে থেকে যদি আমরা একটু ট্রেনিং গ্রহণ করি, রাখা অভ্যাস করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রজব মাসে বেশি থেকে বেশি রোজার আমল করা। আর পয়গম্বর আলাইহিস সালাম প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন, সব সপ্তাহে, সব মাসে। আর প্রত্যেক চাঁদের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম রোজা রাখতেন 3টা, 13, 14, 15। অনেক সুন্দর আমল। এই জন্য রজব মাস যারা আমরা পেয়ে গেছি হায়াতের মধ্যে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক মুসলমান জানিও না আজকে রজবের কয় তারিখ। আরবি মাসের তারিখ জানা আবশ্যক, মাসের গণনা জানা আবশ্যক মুসলমানদের জন্য। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা হায়াতের মধ্যে রজব মাস পেয়ে যাবে, তারা যেন প্রথম আমল করবে রোজা রেখে। রজব মাসের মধ্যে যেন একাধিক রোজা হয়, তাহলে রমজানের রোজা সহজ হবে। পয়গম্বর আলাইহিস সালাম তো রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে 2টা, মাসে 3টা, তার মানে এক মাসে অনেক রোজা হয়ে যেত। এই জন্য রজব মাস আমরা পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ রোজা রাখা অভ্যাস করবো, আমল করবো। দ্বিতীয় নাম্বার ইবাদত, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, নফল ইবাদত, নামাজ। ওরে উম্মত, যারা রজব মাস তোমাদের হায়াতের মধ্যে পেয়ে যাবা,
তোমার দ্বিতীয় আমল হচ্ছে নফল নামাজ বেশি বেশি পড়বা। প্রত্যেক দিন যদি আমি 2 রাকাত করে নফল নামাজ বাড়াই, এক সপ্তাহের মধ্যে অনেক বেড়ে যাবে, মাসে অনেক বেড়ে যাবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, উম্মত যদি রজব মাস হায়াতের মধ্যে আসে পেয়ে যাও, তাহলে দ্বিতীয় আমল করবা, নফল নামাজ বেশি বেশি পড়বা। কারণ রমজান মাসের মধ্যে লম্বা সালাতুত তারাবিহ আদায় করতে হবে 20 রাকাত। এই 20 রাকাত পড়ার আগে যদি রজব এবং শাবানের মধ্যে নফল নামাজের বেশ কিছু আমল হয়ে যায়, তাহলে সহজ হবে। এই জন্য যারা দৈনিক মাগরিবের সময় 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে, ইশরাক নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাদের জন্য তারাবি নামাজ সহজ, কষ্ট হবে না। কিন্তু যারা অভ্যাস করে না, পড়ে না, এদের রমজান মাস আসলে তারাবি পড়তে কষ্ট হয়। তখন অনেক অজুহাত দেখায়, রোজাও রাখে না, তারাবিও পড়ে না। তাহলে যে রমজান আসার জন্য পয়গম্বর আলাইহিস সালাম 1 বছর আগের থেকে দোয়া করেছেন, আর সাহাবাদেরকে খুব তাকিদ করেছেন যে কমস কম 2 মাস আগে যেন দোয়া মিস না হয়। দিনের মধ্যে একাধিকবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের বরকত দান করেন, শাবানের বরকত নসিব করেন, রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। আমরা যাদের মুখস্থ নাই দোয়া করব, এখন থেকে শুরু হবে, যেন কোনোদিন মিস না হয়। 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়লে তো অনেক আগায় যাবে। আর রমজান মাস, রজব মাস যেহেতু পেয়েছি, রোজা রাখবো, মাঝে মাঝে রোজা রাখবো। অনেক মা বোনরা আছে, তারা প্রত্যেক সপ্তাহে রোজা রাখে, সোমবার রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে। আমাদের অনেক মুহাব্বিন, অনেক মুসাল্লিন একরামও রোজা রাখে, অনেক ভালো। দ্বিতীয় নাম্বার, নফল নামাজ বেশি বেশি পড়া। অন্য মাসের তুলনায় রজব মাসে একটু বাড়িয়ে দেব নফল নামাজ পড়তে। 3 নম্বর আমল, সলাতুল জাওর, সলাতুল তাহাজ্জুদ। জাওয়ালের নামাজ, তাশতের নামাজ, এই নামাজগুলো এই মাসের মধ্যে আদায় করা। কোন সময় কোন ওয়াক্ত হয় অনেক মুসলমান জানে না, চাষতের নামাজ কখন, ইশরাক কখন, তাহাজ্জুদ নামাজ কখন, অনেক মুসলমান কিন্তু জানে না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা হায়াতের মধ্যে, যারা জীবদ্দশায় রজব মাস পেয়ে যাবে, আর যদি ওয়াক্তে জাওয়ালের নামাজ পড়ে, সালাতুল ইশরাক পড়ে, সালাতুত তাহাজ্জুদ পড়ে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন তাদের এত পরিমাণ সওয়াব হবে, এত নেকি হবে, আসমানের দরজাগুলো সব তাদের জন্য খুলে যাবে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো, 2 রাকাত সালাতুল জাওয়াল, সালাতুল ইশরাক, সালাতুল তাসবিহ, এগুলো পড়বো। তাহলে আমল এত পরিমাণে হবে যে আসমানের দরজাগুলো সব আমার জন্য খুলে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, পঞ্চম আমল, রজব মাস শুরু হলে গুনাহের কাজ করবা না। রজব মাস যখন শুরু হবে তখন সব গুনাহের কাজগুলো ছেড়ে দাও। মানুষের সঙ্গে খারাপ আচরণ ছেড়ে দাও, মানুষ হত্যা করা থেকে বিরত থাকো, চুরি করা থেকে, ডাকাতি করা থেকে, ছিনতাই করা থেকে, চাঁদাবাজি থেকে, সন্ত্রাসী থেকে সব বিরত থাকো। কারণ রজব মাস হলো সম্মানিত মাস, আর বাতুল হরবের অন্যতম একটা মাস হলো রজব।
মুহররম, জিলকদ, জিলহজ আর রজব। রজব মাস শুরু হলে আর গুনাহের কাজ করবা না। রজব মাস শুরু হলে আর মানুষের হক নষ্ট করবা না। রজব মাস শুরু হলে আর মানুষকে ফাঁকি দিবা না, গালিগালাজ করবা না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবা না। আল্লাহ তাআলা শিখাইছে। এই জন্য আমরা রজব মাস পেয়ে গেছি, আমরা আমাদের পিছনের গুনাহ সব ছেড়ে দেব। কোন মুসলমানের সঙ্গে খারাপ আচরণ করব না। আমার কোন ভাইয়ের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবো না, কারণ আমি সম্মানিত মাস পেয়ে গেছি। আল্লাহ তাআলা নিষিদ্ধ মাসের মধ্যে একটা মাস পেয়ে গেছি, যে মাসের মধ্যে গুনাহের কাজ করা যায় না, হত্যা করা যায় না, মানুষ ফাঁকি দেওয়া যায় না, গালিগালাজ করা যায় না, এমন একটা মাস আমরা পেয়ে গেছি। পয়গম্বর আলাইহিমুস সালাম বলেন, যারা রজব মাস পেয়ে যাবে তারা যেন ইস্তেগফার বেশি বেশি পড়ে। ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হয়। ইস্তেগফার পড়লে মর্তবা অনেক বেড়ে যায়। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা তার মর্তবা অনেক উঁচা করে দেয়। ইস্তেগফার পড়তে তো ওযু লাগে না, মসজিদ লাগে না, যেখানে সেখানে পড়া যায়। আমি হাঁটতেছি গাড়ির মধ্যে, আমি দোকানে বসে আছি, বাস ইস্তেগফার পড়ব। গুনাহের কথা মনে করে করে ইস্তেগফার পড়ব, গুনাহ তো মাফ হবে, পরন্তু আর আল্লাহ তাআলা আমাকে নেকি দান করবেন, আমার মর্তবা অনেক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই রজব মাস যেহেতু শুরু হয়েছে, কিছু আমলের কথা বললাম, এগুলো আমরা ইনশাআল্লাহ শুরু করব। গত সপ্তাহে আমাদের স্ত্রীদের হক সম্পর্কে কথা বলছিলাম। তাদের যে হক রয়েছে, অধিকার আছে, অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে। যদি কোনো মুসলমানের সন্তান স্ত্রীর হক আদায় না করে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। 8টা পর্যন্ত বলা হয়েছিল। 9 নাম্বার তাদের অধিকার, স্ত্রীকে পরিপাটি করে রাখা। স্বামীও পরিপাটি থাকবে, স্ত্রীকেও সুন্দর পরিপাটি করে রাখবে, ভালো কাপড় পরিয়ে ভালো সুন্দর ব্যবস্থা করে স্ত্রীকে রাখতে হবে। 10 নাম্বার স্ত্রীর হক, বিবাহের পর সারাদিন বাইরে বাইরে থাকা যাবে না। বিবাহ করার পর স্ত্রীকে সময় দিতে হবে। পয়গম্বর আলাইহিস সালামের এক সাহাবী নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করে সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। দিনের বেলা সারাদিন রোজা, আর রাতে সারাদিন সারা রাত ইবাদত জিকির করে, তেলাওয়াত করে, স্ত্রীকে সময় দেয় না। স্ত্রী পয়গম্বর আলাইহিস সালামের কাছে অভিযোগ করছেন যে আপনার সাহাবী আমাকে সময় দেয় না, সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত বন্দেগী করে। পয়গম্বর আলাইহিস সালাম তাকে ডাকলেন, ও সাহাবী শোনো, তুমি যখন বিবাহ করেছো তোমার উপরে দায়িত্ব আসছে তোমার স্ত্রীকে সময় দেওয়া, হক, তার অধিকার তোমাকে দিতে হবে। তুমি তো সারাদিন রোজা রাখো, ঠিক আছে, সারা রাত নামাজ পড়ো। সাহাবী বলেন, পয়গম্বর এটা তো ভালো কাজ, আমি তো ভালো কাজের মধ্যে আছি। তো রাসূল বললেন যে ভালো কাজ সব ঠিক আছে, বাকি স্ত্রীর হক তো আগে আদায় করো। এই জন্য স্ত্রীর হক হলো তাকে সময় দেওয়া। যেন এরকম না হয় যে আমি বিবাহ করে তাকে ফেলে চলে গেলাম, তাকে রেখে আমার বন্ধুদের সঙ্গে আমি আড্ডায় মেতে আছি, এমন যেন না হয়, তার অধিকার নষ্ট হবে। 11 নাম্বার স্ত্রীর হক, মাঝে মধ্যে বিনোদনের ব্যবস্থা করা, স্ত্রীর সঙ্গে হাসি মজা করা, শরিয়াত সম্মত বিনোদন। এটা পয়গম্বর আলাইহিস সালাম
তার স্ত্রীর সঙ্গে করতেন। আমরা অনেক সময় এই বিনোদন থেকে কিন্তু দূরে থাকি। পয়গম্বর আলাইহিস সালাম তার স্ত্রীদের সঙ্গে বিনোদন এভাবে করেছেন যে অনেক সময় রাতে চাঁদ রাতে বের হয়েছেন, ফাঁকা ময়দান, কোনো পুরুষ নাই, স্ত্রীকে বললেন যে ঠিক আছে আজকে আমাদের দৌড় প্রতিযোগিতা হবে। তো পয়গম্বর আলাইহিস সালাম অনেক সময় নিজেই থেমে যেতেন, আম্মা জানদেরকে আগায় দিতেন। অনেক সময় রাসূল আগায় যেতেন, স্ত্রীরা পিছনে পড়ে যেত। এটা হলো মজা করত। তো এই শরিয়াত সম্মত বিনোদনের ব্যবস্থা, এটাও স্ত্রী পাওয়ার অধিকার তাকে দিতে হবে। আরেকটা অধিকার হচ্ছে স্ত্রীদের প্রতি সুধারণা, ভালো ধারণা রাখা। খারাপ ধারণা থেকে মানুষের বিচ্ছেদ হয়, একজন আরেকজনকে সন্দেহ করতে করতে সংসার টিকে না। যে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু ইন্না কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দা-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। হে বান্দাগণ, তোমরা অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো। মানুষের প্রতি যেন খারাপ ধারণা না আসে। হয়তো আমি খারাপ ধারণা করছি যাকে, সে আমার চেয়ে ভালো, তা আমি যে ব্যাপারে ধারণা করলাম সম্পূর্ণ আমার ধারণাটাই ভুল হলো। এজন্য কোনো মুসলমানের প্রতি খারাপ ধারণা না রাখা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মুসলমান একজন আরেকজনের প্রতি, কোনো মুমিন আরেকজনের প্রতি যদি খারাপ ধারণা রাখে, আর এই খারাপ ধারণা রেখেই তার ইন্তেকাল হয়, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমি সবসময়ের জন্য আমার স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখবো, সব মুসলমানের প্রতি সুধারণা রাখবো, যেন আমার ধারণা খারাপ না হয়, পাল্টে না যায়। এজন্য আমাদের স্ত্রীদের হক, অধিকার, এগুলো আদায় করা। শুধু তারা আদায় করবে তা না, আমরাও তাদের হকগুলো ইনশাল্লাহ আদায় করব। আরেকটা অধিকার, তাদের হক, স্বামী স্ত্রীর কোনো গোপন কথা কাউকে প্রকাশ না করা। অনেক সময় নতুন বিবাহ হলে স্বামী স্ত্রীর কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করে, স্ত্রীও তার বান্ধবীদের সঙ্গে শেয়ার করে। এটা সম্পূর্ণ নিষেধ, অধিকার নষ্ট হবে। পয়গম্বর আলাইহিস সালাম একবার পুরুষ সাহাবীদেরকে ডাকলেন, আবার মহিলা সাহাবীদেরকেও ডাকলেন। পর্দার বিধান করে, পর্দার ব্যবস্থা করে, দুপাশে, এক পাশে পুরুষ এক পাশে মহিলা। পয়গম্বর আলাইহিস সালাম তাদের বললেন, দেখো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে নাকি যে স্বামী স্ত্রীর কথা বন্ধুদের কাছে প্রকাশ করে দেয়, গোপন কথা? পুরুষরা সব চুপ থাকলো। নারীদেরকে বললেন, নারীরাও সব চুপ। পিছন থেকে এক মহিলা সাহস করে দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, এটা আমাদের পুরুষদের মধ্যেও আছে, নারীদের মধ্যেও কিছু আছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সাহাবারা শোনো, যদি কোনো পুরুষ এবং কোনো মহিলা তাদের স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে প্রকাশ করে, তাহলে ওই নারী এবং পুরুষের উপরে আল্লাহ তাআলা লানত, অভিশপ্ত হবে, লানত পড়বে, আল্লাহ তাআলা গজব পড়বে। আমি যদি আমার স্ত্রীর কথা আপনার সঙ্গে বলে দেই, আপনি যদি স্ত্রীর কথা আমার সঙ্গে বলেন, তো আমাদের উভয়ের প্রতি আল্লাহ তাআলা লানত, অভিশাপ। এটা তাদের হক নষ্ট হলো এবং গুনাহের প্রকাশ পেয়ে গেল। এই জন্য এটা করা যাবে না। স্ত্রীর অধিকার আছে যে
তার সব রকমের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক সময় আমাদের মধ্যে হতে পারে স্ত্রী নিয়ে বহুদিন বসবাস করছে, হয়তো আমার মনোমালিন্য হচ্ছে, আর একটা মেয়ের সঙ্গে বা আর একজনের সঙ্গে আমার একটা সম্পর্ক হচ্ছে পরকীয়ার মতো। এখন এটাকে আমার যে আমার অধীনস্থ আছে এই স্ত্রীর কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে তার আমার সংসার থেকে সে চলে যায়, এই জন্য অনেক সময় তার ক্ষতি করার জন্য মানুষ প্ল্যান করে, বিভিন্ন দোষ তার উপরে চাপিয়ে দেয়। পয়গম্বর আলাইহিসসালাম বলেন সম্পূর্ণ নিষেধ। স্ত্রীর ক্ষতি হয় এমন কোনো কথা যেন পুরুষ না বলে, কোনো মহিলাও যেন না বলে। কোন মুসলমানের ক্ষতি চাইবে না। স্বামী স্ত্রী তো আরো কাছের, কেউ কারোর ক্ষতি যেন না চায়। 15 নম্বর হক হচ্ছে স্ত্রীকে মাঝে মধ্যে আমি যে তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, এটা প্রকাশ করা। মাঝে মধ্যে বলা যে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। এই জন্য সালাম বিনিময় করা, মাঝে মধ্যে স্ত্রীকে সুন্দর নামে ডাকা। পয়গম্বর আলাইহিসসালাম মাঝে মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খাদিজার কথা বারবার বলতেন যে আমার খুব নিকটের খুব প্রিয় স্ত্রী ছিল খাদিজা। তো আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে রাগ হয়ে যেতেন যে আপনি একটা বড় মহিলা, যে ইন্তেকাল হয়ে গেছে, তার কথা আপনি এত বলেন। তখন রাসূল আফসোস করে বলতেন, কষ্ট নিয়ে বলতেন, দেখো তোমরা আমার সুখের সময় আর সে তো আমার দুঃখের সময় সাথী ছিল, তার সব সম্পদ আমাকে ইসলামের জন্য অক্ষ করেছে। এই জন্য স্ত্রীকে যে ভালোবাসা, মহব্বত করা, পছন্দ করা, এটা তাকে বলে দেওয়া যে আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি, এতে স্ত্রীরা খুশি হয়, এটা তার অধিকার। আল্লাহ। আরেকটা হক হচ্ছে মাঝে মধ্যে স্ত্রীদেরকে সুন্দর নামে ডাকা। ওগো সুন্দরী, লালমণি, বা যে নাম ডাকে সে খুশি হয়, মাঝে মধ্যে এটা বলা, ভালোবাসার নজরে তাকে বলা, এটা সে পাওয়ার হক, হক রাখে। অন্য কোনো মেয়েকে বলা যাবে না, স্ত্রী না হলে অন্য কাউকে বলা যাবে না, নিষেধ, গুনাহের কাজ হবে। আর একটা হক হচ্ছে মাঝে মধ্যে স্ত্রীর ঘরের কাজের সাহায্য করা। পয়গম্বর আলাইহিসসালাম তো স্ত্রীদের ঘরের বহু কাজের সাহায্য করতেন। আমরা তো খালি হুকুম করার জন্য ব্যস্ত, ভাত নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, দেরি হয় কেন, এমন না। মাঝে মধ্যে আমার কাজ হয়ে গেলে, আমি তো সপ্তাহে একদিন বাসায় থাকি, আমি তার কাজের সাহায্য করব। তাহলে বুঝবো যে কি পরিমাণ কষ্ট আমার ঘরের মহিলা করে, এজন্য কাজের সাহায্য করা। 19 নম্বর হক, অধিকার হচ্ছে স্ত্রীর খাদ্য, পোশাক, বাসস্থান, এগুলোর ব্যবস্থা সম্পূর্ণ পুরুষ করবে, এটা স্ত্রীর অধিকার। তো যদি আমরা তাদের অধিকারগুলো সঠিকভাবে আদায় করি, তারা আমাদেরটা অটোমেটিক করবে ইনশাল্লাহ। পুরুষের হক সম্পর্কে আলোচনা সামনে করা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আমাদের স্ত্রীদেরকে তাদের যে হক অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বর্ণনা করেছেন, আমরা সঠিকভাবে তাদের অধিকারকে ইনশাল্লাহ আদায় করব। আর রজব মাস পেয়েছি, যে আমলগুলো কথা বলেছি, রোজা রাখবো, নফল নামাজ পড়বো, ইস্তেগফার পড়বো, গুনাহের কাজ করব না, হারাম কাজ করব না, কারোর সঙ্গে গালিগালাজ করব না, কারোর সঙ্গে ফাসাদের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারি না, সুন্নাত পড়ে।